আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় রিমাল গতরাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে উপকূল অতিক্রম করেছে। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ পৌঁছয় ১৩৫ কিলোমিটারে। সেটি আরও উত্তর উত্তর পশ্চিমমুখী হয়ে আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পরবর্তী অবস্থায় সেটি আরও শক্তি হারাবে, বাতাসের গতিবেগ কমে দাঁড়াবে ঘন্টায় ৭০ কিলোমিটারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত ১২টা নাগাদ রিমালের ল্যান্ডফল শেষ হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, এর প্রভাবে এখন আমাদের অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। কলকাতাতে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৪৪ মিলিমিটার, দমদমে 85 মিলিমিটার, সরলকে 97 মিলিমিটার, হলদিয়াতে ১১৯ মিলিমিটার, আর দীঘাতে ৬৯ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ৯৪ মিলিমিটার, ক্যানিংয়ে ৯১ মিলিমিটার। রিমালের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যা থেকেই বৃষ্টি চলছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। জল জমেছে পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুরে। শহরে মোট ৫২টি গাছ পড়েছে বলে মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। ঝড়টা এখন বেরিয়ে আরো ওয়াইড স্প্রেড হয়ে গেছে, বৃষ্টিটাও কমেছে, কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি হবে। ৫২টা গাছ টোটাল পড়েছে এবং সবকটাই আমরা এমার্জেন্সি রাত্রিবেলা যারা ডিউটিতে ছিল তারা নিয়ে সাইড করে দিয়েছে। দু একটা জায়গায় জল আছে। কলকাতায় ঘূর্ণিঝড় জনিত দুর্ঘটনায় গতরাতে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পাঁচিল ভেঙে পড়েছে ক্যামাক স্ট্রিটে। সকালেও দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে রিমালের প্রভাব অব্যাহত। ঝড়ের গতিবেগ এখনো ঘন্টায় ৫০ কিলোমিটারের বেশি। নাগাড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। জেলার সুন্দরবনের পাশাপাশি শহরতলি, ডায়মন্ড হারবার, বারুইপুর, জয়নগরের রিমালের প্রভাব পড়েছে। গতরাতে রিমালের জেরে গোসাবায় বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়। জেলা জুড়ে প্রচুর গাছ ভেঙে পড়েছে। রাত থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও এনডিআরএফ এর পক্ষ থেকে গাছ কেটে পরিষ্কার করার কাজ চলছে। সুন্দরবনের সব ফেরি পরিষেবা বন্ধ। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এলাকায় ঝড়ের দাপটে বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। হাসনাবাদ লেবুখালী রোডের বিভিন্ন জায়গায় রাস্তা ও বাড়ির উপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, উপড়ে গিয়েছে বৈদ্যুতিক খুঁটি। নদিয়া ও মুর্শিদাবাদে আজ সকাল থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। নদিয়া জেলা সদর, কৃষ্ণনগরের বিভিন্ন স্থান বিদ্যুৎহীন। এছাড়া ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, ২৪ পরগনা, কলকাতা ও হাওড়াতে। পাশাপাশি আজও দক্ষিণবঙ্গ জুড়ে জোরালো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গে নয়, রিমালের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার পর্যন্ত মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে জারি রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে জরুরি পর্যালোচনা বৈঠক ডেকেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, জনসাধারণের সুরক্ষার কথা মাথায় রেখে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। রিমালের জেরে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আজ ৪৬টি এমইউ লোকাল বাতিল হয়। কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে পরিষেবা। পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে আংশিক পরিষেবা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে চালু রয়েছে মেট্রো পরিষেবা। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে আজ একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের আগামীকালের আজকের পরীক্ষাগুলি আগামী ১৮ জুন নেওয়া হবে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশোধিত তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। বিজেপি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে সহায়তার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এক সোশ্যাল মিডিয়া বার্তায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পর্যালোচনা করেন। ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য রাজ্য এবং প্রতিবেশী রাজ্যগুলির বিজেপি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রী নাড্ডা বলেন, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার জন্য প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।